তো সাহস কম না, এমনিতেই ধাক্কা দিয়ে আমার ফোনটা ভাঙছে, এর উপর আবার আমার গায়ে হাত দিচ্ছেন। মেয়েদের গায়ে হাত দিতে লজ্জা করে না? সরি, এক্সট্রিমলি সরি। ভাই একটা বার বলেন, ওর উঠাই নিয়ে আসতেছি, একটা বার বলেন খালি। না, মেয়েটার আমার ভাল লাগছে, খোঁজ খবর নেই মেয়েটা কোথায় থাকে। খোঁজ খবর নাও যাবো, ওটা নিয়ে সমস্যা নেই। আর শোন, কালকে একটা আইফোন কিনে নিয়ে আসবি। আইফোন কেন? মেয়েটার ফোন ভাঙছি, ক্ষতিপূরণ দিব। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, ব্যবস্থা হয়ে যাবে। চল। এই, তোর ফোনে টাকা আছে? একটু তোর ফোনটা দে না, তোর ছোট খালার সাথে একটু কথা বলবো। মা, আমার ফোনটা ভেঙে গেছে। কি বলছিস সেগুলো তুই? তোর ফোন ভেঙে গেছে মানে? কিভাবে ভাঙলো? আজকে কোচিং থেকে ফেরার সময় হঠাৎ করে একটা বখাটে ছেলে আমার সামনে এসে বাইক ব্রেক করছে, তখন হাত থেকে পড়ে ভেঙে গেছে। খুব ভালো হয়েছে। আমি তোকে কতবার করে বলেছি যে রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবি, কখনো শুনিস আমার কথা? এবার হলো তো। আর শোন, আমি কিন্তু এবার তোকে ফোন টোন কিনে দিতে পারবো না, এবার থাক তুই ফোন ছাড়া। আমার কি দোষ? কি রে, কালকে তোকে এতবার করে কল দিলাম, ফোনে পেলাম না যে? আর বলিস না, একটা বখাটে ছেলের জন্য ফোনটা ভেঙে গেছে কালকে। ওই দেখ সামনে ওইটা? আপনি? আমি। কি চাই আপনার এখানে? অ্যাকচুয়ালি আমি সরি বলতে এসেছি। গতকাল রাতে আমি রিয়েলাইজ করলাম আমার ভুল হয়ে গিয়েছে, তাই ভুলের মাসুল দিতে এসেছি। মানে বুঝিনি। এই ফোনটা তোমার জন্য, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার। না না, আমার এসবের প্রয়োজন নেই। আর শোনো, আমি সত্যিই অনুতপ্ত। তুমি এটা না নিলে আমার বারবার নিজেকে অপরাধী মনে হবে, রাতের ঘুম হবে না। প্লিজ, আমি ক্ষতিপূরণ হিসেবে এটা দিতে চাই। ঠিক আছে, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই আমার জন্য অনেক। আর আমার তো সামান্য একটা অ্যান্ড্রয়েড ফোন ভেঙেছিল, আপনি এত দামি ফোন দিচ্ছেন কেন? এটা আমি নিতে পারবো না। আরে এটা আপনি কি করলেন? তুমি যদি ফোন না নাও এখন, তোমাকে এখান থেকে যেতে দিব না। দেখেন, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, এটা মোটেও ঠিক হচ্ছে না। আমার ব্যাগটা দিয়ে দেন। তার মানে কি তুমি আমাকে ক্ষমা করবাই না? আমি তো বলেছি আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমার এই ফোন লাগবে না। আপনি আমার ব্যাগটা দেন, আমাকে যেতে দেন। ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ। ব্যাগটা দেখ, ক্ষমা করে দিয়েছে। যেতে দেন। কাজটা ঠিকঠাক মতো করছিস তো? কি যে বলেন ভাই, আমি আপনার ছোট ভাই এতটুকু কাজ করতে পারবো না? তুই যে এরকম আচরণ করলি, তুই কি জানিস উনি কে? কেউ? উনি এই এলাকার এমপির ছেলে, দেখতেও হ্যান্ডসাম, আর এলাকার সব মেয়েরাই তার উপর ক্রাশ। তো তাতে আমার মনে হচ্ছে তুহিন ভাইয়া তোকে পছন্দ করে। আজে বাজে কথা বাদ দে তো। এই, তোর ফোন বাজছে। আমার ফোন কোত্থেকে আসবে মা? আমি তোমাকে কালকে বললাম না আমার ফোন ভেঙে গেছে। তাহলে কি আমার ফোন বাজছে? তাছাড়া আর কার? দেখো তোমার মোবাইলটা কই আছে। না তো, এই রিংটোন তো আমার মোবাইলের না, মনে হচ্ছে তোর ব্যাগের থেকে শব্দটা আসছে। দেখি তো, কি ব্যাপার? এটা তোর ব্যাগে আসলো কি করে? এটা তো অনেক দামি ফোন। আমি সত্যি জানি না মা, এই ফোন আমার ব্যাগে কোত্থেকে আসছে। ফোনটা ধর তো, দেখি কে। হ্যালো। হ্যালো, কে বলছেন? তোমার মনের মানুষ। মানে? মানে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। এই আপনি কি উল্টাপাল্টা বলছেন? হ্যাঁ, আপনি যাকে ভেবে এসব কথা বলছেন আমি সে নই। আপনার মনের মানুষের ফোনটা আমার ব্যাগে ভুল করে চলে আসছে। আপনি
আপনার মনের মানুষের ঠিকানা দিন, আমি কালকে পৌঁছে দিব। আমি যে মানুষটাকে ফোন দিয়েছি তার নাম লিজা, পুরো নাম সানিয়া বিনতে লিজা। কি ঠিক নাম্বারে কল দিয়েছি তো? বাবা তুমি কে, আর তোমাদের মধ্যে এই সম্পর্কটা কতদিনে চলছে? কি মা, এইসব তুমি কি করতেছো? বুঝি বুঝি, আমি সবই বুঝি। এই ছেলেটাকে সেটা বল। মা, আমি সত্যি জানি না এই ছেলেটাকে, আর এই ফোন আমার ব্যাগে কিভাবে আসছে আমি সেটাও জানি না। হয়েছে, আর মিথ্যে কথা বলতে হবে না। এবার তোর বাবা বাড়িতে আসুক, তারপর আমি তাকে সব বলছি। আর তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি 100% শিওর যে এটা তুহিন ভাইয়েরই কাজ। তুই অনেক লাকি রে যে এমপির ছেলে তোর প্রেমে পড়েছে। ধুর, কি সব আবল তাবল বলছিস। হাই। আপনি এরকম আমাকে দেখলেই বাইক ব্রেক করেন কেন? কি সমস্যা আপনার? তোমাকে দেখার পর আমি রাতে ঘুমাতে পারছি না। তো ডাক্তার দেখান। ডাক্তার তো তুমি। তুমি যদি মিষ্টি করে ঘুমাতে বলো তাহলে এটা হবে পৃথিবীর সবচেয়ে বড় মেডিসিন। এসব কি বলছেন আপনি? কি চাইছেন আপনি আসলে? তোমাকে, তোমার ভালোবাসা। এটা কখনো সম্ভব না। আমার মতো একটা সাধারণ ঘরের মেয়েকে আপনার মতো এমপি ছেলে ভালোবাসবে কেন? পৃথিবীতে এরকম হাজারো নজির আছে, তো আমার ক্ষেত্রে হলে সমস্যাটা কোথায়? আমি তোমাকে ভালোবাসি, প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করো। বেবি, এই পৃথিবীতে সবচাইতে সুন্দর আর স্নিগ্ধ কোন জিনিসটা জানো? না তো কি? সেটা হচ্ছে আমার বেবির এই হাত। কি ব্যাপার, তুমি এখানে কেন? এই প্রশ্নটা তো আমার করা উচিত। তুমি এখানে কি করো? আর এসব কি দেখছি আমি? এই মেয়ের হাত ধরেছো কেন তুমি? বেবি, উনি কে? আর এসব কি বলছে? আরে বাদ দাও তোর কথা। এসব কি দেখছো মানে? যার ঠিক তাই দেখছো। আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে আছি। গার্লফ্রেন্ড মানে? কি বলছো তুমি এসব? আর 2 দিন পর আমাদের বিয়ে। হ্যাঁ, কে করবে তোমাকে বিয়ে? আমি তো করব না। তুমি কি ভুলে গেছো সেদিনের থাপ্পড়ের কথা? আমি ভুলিনি। আর আমি সেদিনই মনে মনে ভেবে নিয়েছিলাম তোমার সাথে প্রেম করব আর তোমাকে ডিচ করব। তবে ভেবেছিলাম ছেঁকাটা কদিন পরেই দিব, কিন্তু আজকে যখন তুমি নিচ থেকে এসে দেখে নিয়েছো তাহলে আর কি। আরে এখানে কান্নাকাটি করে লাভ নেই। যাও যাও, বাসায় যাও। বাসায় গিয়ে তারপর কান্না করো। তুমি আমাকে এত বড় ধোঁকা দিতে পারলে? তুহিন, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসছিলাম। তোমার মতো এরকম হাজারো মেয়ে আমাকে সত্যিকার অর্থে ভালোবাসে। আই ডোন্ট কেয়ার, জাস্ট গো টু ইউর প্যাভিলিয়ন অ্যান্ড এনজয় ইউরসেলফ। যাও। কি বলেন ম্যাডাম, আপনার সাথে এত বড় ধোঁকা? এরপর আমি জিদ করে পড়াশোনা করি, পুলিশ অফিসার হওয়ার প্রস্তুতি নিই, পুলিশ অফিসার হয়েও যায়। আর পুলিশ অফিসার হয়ে ওর থানাতেই পোস্টিং নিয়ে আসছি, যেন ওকে শায়েস্তা করতে পারি। বুঝছেন? তাহলে ম্যাডাম আমাদের নেক্সট টার্গেট তুহিন। নো, নট অনলি তুহিন, এই এলাকার সমস্ত ইফটিজার অপরাধকারী আমাদের টার্গেট। সবগুলাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন। ইয়েস ম্যাম। ভেরি গুড, যা ইচ্ছে, জাস্ট গো ফর ইট।
তুমি এত প্যানিক হচ্ছ কেন? মানুষের লাইফে XYZ থাকতেই পারে, পাস্ট ইজ পাস্ট। তুমি আমার রিয়েল লাইফের গার্লফ্রেন্ড। কি জানি কি যে সামনে হতে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। কবে না জানি শুনতে হয় এক্স গার্লফ্রেন্ডের হাতে এক্স বয়ফ্রেন্ড গ্রেপ্তার। শোনো হিয়া, সেই দিন কখনো আসবে না।